নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখুন, যেভাবে আমি বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম, আজও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আজ আমার তালব্য বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল 80 নম্বর ক্লাস। তোমরা প্রত্যেকে জানো বন্ধু যে সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি। আজও সেই ধারাটা বজায় রাখবো, কারণ সাহিত্যের ইতিহাসে বোর্ডওয়ার্ক তেমন গুরুত্ব পায় না, বরং বিষয়টাকে ঠিকঠাকভাবে উপস্থাপনই গুরুত্ব পায়। তাই আজও আমি বিষয়টা যাতে ঠিকঠাকভাবে উপস্থাপন করে দেওয়া যায় সেই চেষ্টাটাই কিন্তু করব। সেদিক থেকে আজ আমি প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শিখা। তোমরা জানো বন্ধু যে শিখা একটা বাংলা গীতিকাব্য। গিরীন্দ্র মোহিনী দাসী কিন্তু লিখেছিলেন। এখানে প্রেম, শোক, প্রাকৃতিক দৃশ্য ও অনন্য বিষয়ক অনেকগুলো উৎকৃষ্ট কবিতা কিন্তু সন্নিবেশিত হয়েছে। এরপর হচ্ছে শিবাজির জীবনচরিত, একটা বাংলা জীবনচরিত বিষয়ক গ্রন্থ। সত্যচরণ শাস্ত্রী এটা লিখেছিলেন। এখানে মহারাষ্ট্রবীর শিবাজির জন্মবৃত্তান্ত, তার স্বদেশ হিতৈষণা, মোগল বাদশাহের বিরুদ্ধে অভ্যুত্থান, স্বজাতির মধ্যে ভ্রাতৃভাব স্থাপন, কূট রাজনীতি, জ্ঞানে পারদর্শিতা, উদারতা, যুদ্ধকৌশল প্রভৃতি বর্ণিত হয়েছে। এবং তদ ব্যতীত মহারাষ্ট্র এবং মোগল রাজ্যের আভ্যন্তরীণ অবস্থা, শিবাজির গুরু রামদাস স্বামীর পূর্ববৃত্তান্ত, পণ্ডিত তুকারাম এবং বামনের বৃত্তান্ত আলোচিত হয়েছে। সভাসদ, চিটনিস, পবারা সংগ্রহ প্রভৃতি মহারাষ্ট্রীয় গ্রন্থ এবং কতকগুলি ইংরেজি, হিন্দি এবং সংস্কৃত গ্রন্থের সাহায্যে এই গ্রন্থ তিনি কিন্তু লিখেছিলেন। এরপরে হচ্ছে শিবোপনিষদ। আমি শুনে বুঝতে পারছি শিবযুক্ত উপনিষদ একটা সংস্কৃত ধর্মগ্রন্থ। এখানে জীবের সুখ দুঃখ বিচার, আশু সিদ্ধি লাভের উপায়, পঞ্চবয়ের স্বরূপ, সমাধিযোগ, বৈরাগ্যযোগ, কর্মযোগ, শান্তি লাভের উপায়, সঙ্গ নিরূপণ, ব্রহ্মযোগ, আত্মযোগ, ধর্মাধর্ম বিনির্ণয়, মৃত্যু বিবরণ, মুক্তি বিভূতি লাভের উপায়, জপযোগ, কৌবল্য প্রাপ্তি প্রভৃতি কিন্তু বর্ণিত হয়েছে। তারপর হচ্ছে শিলা চঙার্থবোধিনী, এটা সংস্কৃত একটা ব্যবস্থা গ্রন্থ। হরকুমার ঠাকুর কর্তৃক এটা সংকলিত এবং তদাত্ম রাজা স্যার সৌরীন্দ্রমোহন ঠাকুর কর্তৃক এটা প্রকাশিত। এখানে শালগ্রাম শিলার উৎপত্তি, শিলালক্ষণ, কোলশিলা পূজ্য ত্যায্য, চিহ্নানুসারে শিলার নাম, চক্র লক্ষণ পরীক্ষা, পূজাবিধি, পূজাধিকারী, মহামলা প্রভৃতি কথিত হয়েছে। পরিশিষ্টে শিলাচক্র বিবেক এবং বাললিঙ্গ লক্ষণ সন্নিবেশিত হয়েছে। এটা বহুবিধ পুরাণতন্ত্রাদি থেকে কিন্তু সংকলিত। এরপরে আছে শুক্রনীতি, যেটা সংস্কৃত নীতিগ্রন্থ, মহর্ষি শুক্রাচার্যের লেখা। এখানে রাজনীতি, রাজাদের কর্তব্যকর্ত, রক্ষকাদি নিয়োগ, প্রজাপালন, সামন্তাদি রাজা, দণ্ডবিধি, আয় ব্যয় ব্যবস্থা, শাসনপত্র, পাট্টা, কবুলতি, ভাগপত্র প্রভৃতি বিবরণ, ভিত্তকার্য, সাধারণ সম্বন্ধে বিবিধ বিধান বলছে, সমাধানাদি উপায় প্রভৃতি কিন্তু নিরূপিত হয়েছে। এরপর হচ্ছে শুদ্ধিতত্ত্বম, একটা সংস্কৃত স্মৃতিগ্রন্থ। রঘুনন্দন ভট্টাচার্য যেটা লিখেছিলেন। এখানে স্ত্রীলোকের সহমরণ ব্যবস্থা, যোগসিদ্ধি প্রকরণ, অশৌচ সংকল্প, গুরুলঘু অশৌচের মিলনে ব্যবস্থা, শৌচান্ত দিনে কর্তব্যকর্ম, স্ত্রী পালকাদির অশৌচ নিরূপণ, প্রবাসস্থ ব্যক্তির মৃত্যুতে অশৌচ, সপিণ্ডাদির অশৌচ, মৃত্যু বিশেষে অশৌচ প্রভৃতি বিবিধ অশৌচ ব্যবস্থা, অশৌচকালে সন্ধানদে নিত্যকর্মের বর্জনীয়তা, দ্রব্যশুদ্ধি বিচার, মুমূর্ষু কর্তব্য, কুশপত্র দাহের ব্যবস্থা, তর্পণ বিধি, পূরক পিণ্ডদান, ষোড়শ দান এবং বিশোৎসর্গাদি কর্ম,
প্রেতকার্যে অধিকারী নিরূপণ, ব্যবস্থা সম্যের শ্বাস সংগ্রহ, অন্ত্যেষ্টি ক্রিয়া পদ্ধতি প্রভৃতি বিষয়সমূহ আলোচিত হয়েছে এবং প্রসঙ্গক্রমে আরও নানাবিধ বিষয়ের আলোচনা এবং ব্যবস্থা এখানে কিন্তু সন্নিবেশিত হয়েছে। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপর রয়েছে শুভ বিবাহ তত্ত্ব, একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ। বিপ্রদাস মুখোপাধ্যায় লিখেছিলেন যে বিবাহের উদ্দেশ্য কী, সহধর্মিণীকে নিয়ে কিভাবে সংসার যাত্রা নির্বাহ করতে হয়, কিভাবে পাত্রীকে বিয়ে করা উচিত ইত্যাদি বিষয় থেকে আরম্ভ করে ফুলসজ্জা, বৌভাত, নিমন্ত্রণপত্র এবং বিবাহের প্রীতি উপহার, কবিতা পর্যন্ত এই পুস্তকে বিস্তৃতভাবে সন্নিবেশিত হয়েছে। ব্রাহ্মণ, কায়স্থ ও বৈদ্য জাতীয় কুল নির্ণয়, বিবাহ বিষয়ে জ্যোতিরক্তবিধি, বিবাহের মন্ত্রসমূহের অনুবাদ প্রভৃতি দ্বারা গ্রন্থকার এই প্রয়োজনীয় গ্রন্থখানির কলেবর অলঙ্কৃত করেছেন। বিবাহ সংস্কার এবং পুত্রোৎপাদনের সঙ্গে ধর্মের কিরূপ সম্বন্ধ, বিবাহ বিষয়ক নিষিদ্ধ বিধি প্রভৃতি সহজভাবে শাস্ত্রীয় প্রমাণের সঙ্গে আলোচিত হয়েছে। গ্রন্থকার ব্যাস, মনু, চরক প্রভৃতি আর্য ঋষিগণের সঙ্গে ডারউইন, স্পেন্সার, সক্রেটিস প্রভৃতি পাশ্চাত্য পণ্ডিতগণের মতামতসমূহ উদ্ধৃত করে দেখিয়ে দিয়েছেন। বহুকাল পূর্বে আর্য ঋষিগণ যে সিদ্ধান্ত করে গিয়েছেন সেটা অভ্রান্ত সত্য বলে কিন্তু প্রমাণ দিয়েছেন। এরপরে যে শূন্য পুরাণ, তোমরা জানো বন্ধু শূন্য পুরাণ একটা বাংলা কাব্য, রামাই পণ্ডিতের লেখা, গদ্য পদ্যে মিশ্রিত কাব্য বলে এটাকে চম্পু কাব্য বলা হয়। এবং নিরঞ্জনের যে রুসমা একটা বিখ্যাত কবিতা আমরা পেয়ে থাকি সেটা কিন্তু এই শূন্য পুরাণে কিন্তু অন্তর্গত। মঙ্গল কাব্যের পড়তে গিয়ে আমরা কিন্তু এটা জেনেছি। শূন্যবাদ এবং ব্রহ্মজ্ঞান বর্ণনা করাই কিন্তু এর মুখ্য উদ্দেশ্য। এখানে শূন্যমূর্তি থেকে ধর্মের উৎপত্তি, ধর্ম থেকে ব্রহ্মা বিষ্ণু শিবের উদ্ভব, ধর্মের ঘর্ম হইতে আদ্যাশক্তি প্রকৃতির জন্ম, জলপ্লাবন, রাজা হরিশ্চন্দ্রের ধর্মপূজা, পূজা নিয়ম, যমরাজের বৃত্তান্ত, বারোমাসী, মুক্তি স্নান প্রভৃতি কিন্তু বর্ণিত হয়েছে। এরপরে হচ্ছে সুরসুন্দরী, যেটা একটা কিন্তু বাংলা কাব্য, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কিন্তু লিখেছিলেন। দিল্লীশ্বর আকবর শাহ শালক মানসিংহের অপমানকারী উদয়পুরাধিপতিকে যুদ্ধে পরাস্ত করে দিল্লির অন্তপুর মধ্যে নৌরজা নামক শখের বাজার স্থাপন করেন এবং সেখানে ক্রেতা বিক্রেতা সবাই রমণী। এই বাজারে উক্ত রানার ভ্রাতুষ্কন্যা ও পিতৃরায়ের পত্নী সুরসুন্দরীকে নিয়ে এসে সম্রাট তার উপর অবৈধ অত্যাচার করতে শুরু করেন। কিন্তু সুরসুন্দরী তরবারি ধারণপূর্বক তাকে হত্যা করতে উদ্যত হইলে বাদশাহ তার নিকট ক্ষমা প্রার্থনা করেন এবং সেই বিষয়ে ভবিষ্যতে আর কখনো কোনো রাজপুত রমণীকে অন্তঃপুরে আনয়ন করবেন না বলে এক অঙ্গীকারপত্র কিন্তু লিখে দেন। এটাই ছিল কিন্তু সুরসুন্দরী কাব্যের মূল বিষয়। এরপর রয়েছে শ্রাদ্ধ তত্ত্বম, যেটা সংস্কৃত স্মৃতিগ্রন্থ। রঘুনন্দন ভট্টাচার্য এটা লিখেছিলেন। এখানে শ্রাদ্ধের নিয়ম, ইতিকর্তব্য, শ্রাদ্ধকাল, আদ্যশ্রাদ্ধ, মাসিক শ্রাদ্ধ, একোদ্দিষ্ট পার্বণ শ্রাদ্ধ, আভ্যুদয়িক শ্রাদ্ধ, শ্রাদ্ধাধিকারী, সপিণ্ডীকরণ প্রভৃতি শ্রাদ্ধ সম্বন্ধীয় যাবতীয় ব্যবস্থা কিন্তু বর্ণিত হয়েছে। এরপর রয়েছে শ্রীকণ্ঠ। তোমরা জানো বন্ধু শ্রীকণ্ঠ একটা রাজেন্দ্রনাথ বিদ্যাভূষণের লেখা গ্রন্থ। এখানে সুললিত ও মধুর ভাষায় মহাকবি ভবভূতির উত্তরচরিত, বীরচরিত এবং মালতী মাধব এই তিনখানি কাব্যের সমালোচনা করেছেন। সেদিক থেকে কিন্তু শ্রীকণ্ঠ গ্রন্থের যথেষ্ট কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে।
দেখো বন্ধু, এই যে বর্ণানুক্রমিক বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের ক্লাস, এর যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কেননা তুমি বর্তমানে ক্লাস 11-12 সাহিত্যের ইতিহাস পাঠ্য আছে। তুমি গ্রাজুয়েশন যে কোনো কলেজেই করতে যাও না কেন, সেখানে কোনো একটা সেমিস্টারে কিন্তু বন্ধু তোমাকে সাহিত্যের ইতিহাস পড়তেই কিন্তু হয়। সেখানে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন আসে। বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার দিকে যদি তাকানো যায়, সেখানেও দেখা গেছে অমুক গ্রন্থটা কার লেখা, বা এই চরিত্রটা কোন গ্রন্থের, এরকম প্রশ্ন কিন্তু যথেষ্ট পরিমাণ আসে। সেদিক থেকেই বর্ণানুক্রমিক সাহিত্যের ইতিহাসের ক্লাসের গুরুত্ব আছে। আশা করছি বন্ধু সেই গুরুত্বের কথা মাথায় রেখে তোমরা প্রত্যেকেই কিন্তু মনোযোগ সহকারে এই ক্লাসটা করো, তার কিন্তু বলার অপেক্ষা রাখে না। সে কারণে আমিও তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে কোনো গ্রন্থই বাদ না দিয়ে বর্ণানুক্রমিক প্রত্যেকটি গ্রন্থকেই কিন্তু সুন্দরভাবে আলোচনা করার কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ বিজয়। তোমরা জানো বন্ধু, এটা একটা বাংলা কাব্যগ্রন্থ, মালাধর বসুর লেখা। আমরা যে বাউল শব্দটার কথা বলি, এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যই কিন্তু পাওয়া গেছিল, এবং বাংলার প্রথম সাল তারিখযুক্ত কাব্য কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয়। এই কাব্যটা পড়ে কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব কিন্তু অসাধারণ খুশি হয়েছিলেন, ভালো লেগেছিল। এবং এই কাব্যের একটা লাইন যেটা চৈতন্যকে নাড়া দিয়েছিল, যে নন্দের নন্দন কৃষ্ণমোর প্রাণনাথ, এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেরই লাইন। এখানে রাধিকা প্রসাদ দত্ত এটা তখন প্রকাশিত হয়েছিল। এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে শ্রীকৃষ্ণের জন্ম থেকে ব্রজলীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা এবং দেহত্যাগ পর্যন্ত ঘটনা বর্ণিত হয়েছে। ভাগবতে কৃষ্ণ চরিত্র যেমন বর্ণিত হয়েছে, সেই অবলম্বনে এই গ্রন্থ রচিত। প্রকাশক বলিয়েছেন যে এটা বঙ্গভাষার আদি কাব্য। সাধারণত 1402 শকে এই কাব্য কিন্তু লেখা হয়েছিল, এবং শ্লোকও আছে যে 1395 শকে গ্রন্থ সমাপন, 1410-2 শকে হইল সমাপন। এই কাব্য পাঠ করে কিন্তু তৎকালীন শাসক রুকনউদ্দিন বড়বক্সাও মালাধর বসুকে কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের জন্য গুণরাজ খা উপাধি দিয়েছিলেন। এবং প্রশংসায় পঞ্চমুখে শ্রী চৈতন্যদেব বলেছিলেন, তোমার কাকথা তোমার গ্রামের কুক্কুর, সেহ মোর প্রিয় অন্যজন বহুদূর। তাহলে কতটা জনপ্রিয়তা সেই সময় কাব্যটা অর্জন করেছিল বলার অপেক্ষা রাখে না। বর্ধমান জেলার রায়নার কুলিন গ্রামে কিন্তু এই মালাধর বসুর জন্ম ছিল। তারপরে যে শ্রীবাৎস চরিতম, যেটা জগৎচন্দ্র ভট্টাচার্য বিদ্যা বিনোদের লেখা। এখানে লেখক প্রমাণ করতে চেষ্টা করেছেন যে চট্টগ্রামের বর্তমান ব্রাহ্মণগণের পূর্বপুরুষগণ রাঢ় দেশ থেকে এসে বসতি স্থাপন করেন। এই চট্টগ্রামের কতিপয় প্রসিদ্ধ ব্রাহ্মণ বংশের বিবরণ এখানে প্রদত্ত হয়েছে। এরপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা, সংস্কৃত ধর্মগ্রন্থ, বেদব্যাস প্রণীত। এখানে 18 অধ্যায়ে বিভক্ত, এবং 6টি করিয়া অধ্যায়ে এক একটি শতক হয়েছে। এর প্রথম শতকে কর্মযোগ, দ্বিতীয় শতকে জ্ঞানযোগ এবং তৃতীয় শতকে ভক্তিযোগ উপদিষ্ট হয়েছে। নিষ্কামভাবে, অর্থাৎ কেবলমাত্র ঈশ্বর প্রীতির উদ্দেশ্যে কর্তব্য কর্মের অনুষ্ঠান করে ও সংযত ইন্দ্রিয় হয়ে ভক্তির দ্বারা ভগবানের আরাধনা করলে জীব পরম পদ প্রাপ্ত হয়, এটাই এখানে প্রতিপাদিত হয়েছে। দামোদর মুখোপাধ্যায় কর্তৃক 9টি টিকা এবং ভাষ্যসহ এবং অনুবাদ ও বিস্তৃত ব্যাখ্যার সহিত এর এক সংস্করণ প্রকাশিত হয়েছিল। স্বামী কৃষ্ণ প্রসঙ্গ শঙ্কর ভাষ্য এবং ভাষ্যের ব্যাখ্যাসহ এর এক সংস্করণ প্রকাশ করিয়াছেন। স্যার এডুইন আর্নল্ড সাহেব দ্য সং ক্লেস্টিয়াল নামে ইংরেজি ভাষায় গীতার একখানি পদ্যানুবাদও কিন্তু করেছিলেন। এরপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তোমরা জানো বন্ধু, একটা সংস্কৃত পুরাণ গ্রন্থ, মহর্ষি বেদব্যাসের লেখা। এটা 12 স্কন্ধে বিভক্ত। মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ কর্তৃক তক্ষক দংশনে প্রাণত্যাগ করবেন এইরূপ অভিশপ্ত হয়ে মৃত্যুর পূর্বে হরিকথা শ্রবণের অভিলাষ করেন। তদনুসারে সুখদেব এসে তার নিকটেই গ্রন্থ বর্ণন করেন। এটা ভক্তিমূলক গ্রন্থ।
এখানে সৃষ্টি বিবরণ, সাংখ্যযোগ, দক্ষযজ্ঞ, ধ্রুব উপাখ্যান, অজামিল উপাখ্যান, প্রহ্লাদ চরিত্র, বলি উপাখ্যান, দশাবতার আত্মতত্ত্ব, শ্রীকৃষ্ণের জন্ম এবং বাল্যলীলা, কৌশল লীলা, যৌবন লীলা, যদুবংশ ধ্বংস, শ্রীকৃষ্ণ ও উদ্ভব সংবাদে ভক্তিযোগ, জ্ঞানযোগ এবং ক্রিয়াযোগ দর্শন, কলির ভবিষ্যৎ অবস্থা বর্ণন, যুগধর্ম, পরমার্থ তত্ত্ব নির্ণয় প্রভৃতি বিষয়সমূহ কিন্তু বর্ণিত হয়েছে। বঙ্গবাসী কার্যালয় থেকে এর একখানি অনুবাদও প্রকাশিত হয়েছিল। প্যারিমন সেন এর এক পদ্যানুবাদও কিন্তু প্রকাশ করেছিলেন। আশা করছি বন্ধু তোমাদের আজও তালবর্ষ নির্মিত দ্বিতীয় ক্লাসে এবং টোটাল 80 নম্বর ক্লাসে একটা সুন্দর তথ্যবল ক্লাস উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব।